লক্ষ্মী দেবীকে আমরা ধনদৌলত ও সম্পদের দেবী বলে জেনে আসছি। আসলে দেবী শুধুমাত্র ওইটুকুতেই সীমাবদ্ধ নয়। মা লক্ষ্মী শুধু ধন সম্পদই দান করেন না, তিনি জ্ঞান ও সৎ চরিত্র দান করেন। মা লক্ষ্মীর পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। চরিত্রধন মানুষের মহাধন। যার অর্থ নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্রধন নেই সে তেমনই লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজাতে নেই, মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, কিন্তু শ্রী বিষ্ণুকে 2টি তুলসী পাতা ও 1টি ফুল দিয়ে পূজা করতে হয় এবং নৈবেদ্যতেও তুলসী দিতে হয়। লক্ষ্মী পূজা সকালে ও সন্ধ্যায় দুবেলাতেই করা যায়। লক্ষ্মী পূজায় স্টিল, লোহার বাসন ব্যবহার করতে নেই। মহালক্ষ্মীর 4টি হাত, ধর্ম, কর্ম, অর্থ ও মোক্ষ। হিন্দু শাস্ত্রে এই 4 হাতের তাৎপর্য এভাবেই ব্যাখ্যা করা হয়। তিনি কে এ বিষয়ে নানা মত আছে। তিনি অন্নপূর্ণা রূপে ক্ষুধা নিবারণ করেন, সরস্বতী রূপে বিদ্যা দান করেন, লক্ষ্মী রূপে সম্পদ দান করেন, আবার উমা রূপে শিবের ঘরণী। তিনি সকল শক্তির উৎস। তাকে ছাড়া পৃথিবী অন্ধকার। তাই তামার ঘটে জল ভরে ঘটের নিচে ধান দেবে, আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দেবে, একটি পান, সুপারি, কলা ঘটের উপর রাখবে। অবশ্যই 8 গাছ দূর্বা, একটি লাল ফুল, বেলপাতা, লাল চন্দনে মাখিয়ে আতপ চাল সহ ঘটের উপর রাখবে। মনে মনে মাকে স্মরণ করে প্রণাম জানাবে। 108 বার মায়ের গায়ত্রী মন্ত্র পাঠ করো। শুক্রবার মহালক্ষ্মীর পূজা হয়। বৃহস্পতিবার মা প্রতিসেবায় ব্যস্ত থাকেন, সেই কারণে অবাঙালিরা শুক্রবার মহালক্ষ্মীর পূজা করে থাকেন। শুক্রবার করে পায়েস রান্না করে গৌদেবতাকে খাওয়ালে মা লক্ষ্মী খুবই খুশি হন। টানা 30 দিন পদ্মমূলের সলতে ঘি মাখিয়ে মাটির প্রদীপ জ্বালালে অর্থ লাভ হয়। ঠাকুর ঘরে অবশ্যই কড়ি ও শঙ্খ রাখবেন। নারকেল ও ক্ষীর দিয়ে মা লক্ষ্মীর নৈবেদ্য দিলে মা লক্ষ্মী সংসারে স্থায়ী হন। দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খতে জল ভরে তাতে একটি হলুদ ফুল, আতপ চাল ও দুর্বা দিয়ে একটি হলুদ কাপড়ের উপর স্থাপন করুন। মায়ের আসনে একটি বাঁশের বাঁশি লাল সিল্কের কাপড়ে জড়িয়ে রেখে দিন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।